Hello everyone, welcome to English for WBCS, now in association with an academy. Dear friends, অনেক দিনের একটি স্বপ্নের ইংলিশ কোর্স আমরা লঞ্চ করে দিয়েছি, ঠিক আছে, ফর WBCS অ্যাসপিরেন্টস। ডিয়ার ফ্রেন্ডস, অনেক বিগিনার্স থাকে বা অনেক ক্যান্ডিডেটস থাকে যাদের ইংলিশের নলেজ একদম জিরো লেভেলে আছে, ঠিক আছে। তো তাদের কি করে হিরো বানানো যায়, অর্থাৎ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বা এক্সাম ওরিয়েন্টেড কোর্স, ঠিক আছে, আমাদের এই মার্কেটে খুব কমই আছে, তাই না? দেখো, ইউটিউবে আমরা তো অনেক ইংলিশের ওপর ভিডিও তুলি এবং মক টেস্ট দিই। সে মক টেস্ট গুলো যারা দেখেছো তারা জানো যে আমরা কি কোয়ালিটির মক টেস্ট বা কি কোয়ালিটির ইংলিশ আমরা প্রোভাইড করি কন্টেন্ট। ওকে, তো ডিয়ার ফ্রেন্ডস, আমি এখানে কমপ্লিটলি ডিটেলসে ডিসকাস করব যে এই ক্র্যাশ কোর্সে তুমি কি কি পাবে, এবং শুধুমাত্র এই একটি কোর্স তুমি যদি জয়েন করো তাহলে তুমি সব কিছু শিখে নিতে পারবে, ঠিক আছে। ইচ অ্যান্ড এভরিথিং তুমি শিখে নিতে পারবে, ঠিক আছে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। এরম নয় যে আমি তোমাকে ইংলিশের একদম পণ্ডিত বানিয়ে দেবো, কিন্তু হ্যাঁ, WBCS প্রিলিমস হোক বা SSC CGL হোক, এইসব এক্সাম ক্র্যাক করতে গেলে ইংলিশের যতটা আমাদের দরকার হয় সমস্ত ডিটেলসে একদম খুঁটিনাটি টিপস অ্যান্ড ট্রিক্স, কোন কোশ্চেন কিভাবে হতে পারে, কিভাবে কোশ্চেনটাকে কমপ্লিকেটেড বানানো যায়, ইচ অ্যান্ড এভরিথিং এই কোর্সের মধ্যে আমি করিয়েছি। আমি এই কোর্সটাকে পুরো কন্ডাক্ট করছি, অর্থাৎ এই কোর্সটা পুরো আমার দায়িত্বে আছে। আমি সমস্ত কিছু এটাকে ফ্রেম করি, ঠিক আছে, ভিডিও বলা থেকে ডেসক্রাইব করা থেকে ইচ অ্যান্ড এভরিথিং। যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি ইংলিশের ওপর, কাইন্ডলি আগে তোমরা সেগুলো দেখে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তারপর তোমার যদি মনে হয় যে এই কোর্স তুমি জয়েন করবে, তাহলে পজিটিভলি কোর্সটা জয়েন করে নিও ফ্রেন্ডস, কারণ এইরকম কোর্স হয়তো তুমি আর কোথাও পাবে না, ঠিক আছে, আর একদম পকেট মানির খরচে। মানে আমি তোমাদের থেকে এমন কিছু কোর্সের দামও রাখা হয়নি। তো চলো স্টার্ট করি একদম ডিটেলস। কিছু স্টুডেন্টস, কিছু অ্যাসপিরেন্টস আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলস জানতে চেয়েছে, তাই ভাবলাম চলো এর উপরে মানে ইন্ডিভিজুয়ালি এক একজনকে জানানোর থেকে একটা ভিডিও বানিয়ে দিই। যারা ইন্টারেস্টেড আছো কাইন্ডলি জয়েন করে নিও, কারণ WBCS প্রিলিমস মোটামুটি মার্চের শেষে এপ্রিল করে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আর এখন যা কাট অফ হাইতে যাচ্ছে, সেহেতু কি না কোনো সাবজেক্টকে নেগলেক্ট করা যাবে না। ওকে, তো চলো একটা মোটিভেশন নিয়ে আমরা স্টার্ট করি। দেখো, এখানে একটা খুব সুন্দর কোট আমি তুলে এনেছি। স্টুপিড ইজ নোয়িং দ্য ট্রুথ, অর্থাৎ যারা স্টুপিড হয় তারা কিন্তু সত্যিটা জানে। সিইং দ্য ট্রুথ, অর্থাৎ সত্যিটা তারা দেখতেও পারে। বাট স্টিল বিলিভিং দ্য লাইজ, কিন্তু মিথ্যের ওপর ভরসা করেই চলে, অর্থাৎ মিথ্যাকেই বিশ্বাস করে। অর্থাৎ কিছু ক্যান্ডিডেটস আছে, কিছু অ্যাসপিরেন্টস আছে, তারা ভাবে যে চলো ভগবানকে প্রণাম করে নিয়েছি, অমুক মন্দিরে গিয়ে মানত করে নিয়েছি, চলো হয়ে যাবে। কিন্তু ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা শোনো, কম্পিটিটিভ এক্সাম ওইভাবে ক্র্যাক করা যায় না। কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে গেলে, ঠিক আছে, তোমার যা যা টিপস অ্যান্ড টিপস জানার দরকার, তোমার যে স্কিল থাকার দরকার, তোমার প্রত্যেকটা সাবজেক্টের উপরে যেটুকু কমান্ড থাকার দরকার, হ্যাঁ, তোমাকে পণ্ডিত হতে হবে না, তোমাকে স্কলার হওয়ার দরকার নেই, কিন্তু যেটুকু তোমার দরকার সেটুকু তোমাকে শিখতেই হবে। কিন্তু তবু অনেকে কি করে, লাক ট্রাই করে দেখে যে চলো যদি এবার পাস হয়ে যায়, যদি সহজ কোশ্চেন চলে আসে, যদি কাট অফ নেমে যায়, ঠিক আছে। তারা ট্রুথটা জানে, তাদের দুর্বলতা তারা বেটার জানে, ঠিক আছে। আমার থেকে তোমার কি প্রবলেম আছে, তোমার ইংলিশে তুমি ভালো কি মন্দ, তুমি ইংলিশে কতটা জানো কতটা জানো না, এটা আমার থেকে বেটার তুমি জানো, অর্থাৎ তোমার উইক পয়েন্ট তুমি জানো। তুমি জানা সত্ত্বেও তুমি যে কোশ্চেন সলভ করতে পারছো না সেটাও তুমি দেখতে পাচ্ছ, কারণ তুমি ট্রুথটা দেখতে পাচ্ছ। কিন্তু তখনও তুমি লাইজ, অর্থাৎ কি না, তুমি মিথ্যের ওপর ভরসা করে চলছো যে যদি হয়ে যায়, অন্য সাবজেক্ট দিয়ে যদি পেরিয়ে যায়। কিন্তু ডিয়ার ফ্রেন্ডস, মনে রাখবে ইংলিশ একটা এমনই সাবজেক্ট যেটা তোমার প্রিলিমসে এবং মেন্সে হাইলি ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমাকে এক্সাম ক্র্যাক করার জন্য। ওকে, তো এত সুন্দর একটা কোট এবং এত সুন্দর একটা মোটিভেশন, এত সুন্দর একটি কথার জন্য সাকসেস টিপস আমি তোমাদের জন্য তুলে এনেছি। তার জন্য ভিডিওটা লাইক তো অবশ্যই হতে হবে, ঠিক আছে। একটাই ডিমান্ড আমার ডিয়ার ফ্রেন্ডস, তুমি লাইক অবশ্যই করে দিও। বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যেখানে তুমি আছো সেখানে শেয়ার করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করতে ভুলো না ইফ ইউ আর এ নিউ ভিজিটর, যদি তুমি আমাদের চ্যানেলে প্রথম এসছো এবং ভিডিওটি প্রথম দেখছো। তো চলো ডিটেলসে আমরা দেখে নিই যে কোর্সের মধ্যে আমরা কি কি পাবো। ডিয়ার ফ্রেন্ডস, এর আগের একটা ভিডিওতে আমি ডিসকাস করেছি যে এই মুহূর্তে, ঠিক আছে, এই মুহূর্তে WBCS প্রিলিমস যদি তুমি ক্র্যাক করতে যাও ইন ইউর ফার্স্ট অ্যাটেম্প্ট, তাহলে সবার প্রথমে তোমার দরকার হবে ইউ মাস্ট লার্ন অ্যান্ড ইউ মে লার্ন। অর্থাৎ ইংলিশের মধ্যে তুমি জানো যে যখনই তুমি পেপারটা মানে খুলবে, পেপারের মধ্যে 25 MCQs থাকবে,
ঠিক আছে, 25 এমসিকিউস থাকবে কিসের ওপর, না অবজেক্টিভ ইংলিশের ওপরে। ঠিক আছে, তো অবজেক্টিভ ইংলিশের ওপরে তো অনেক ধরনের কোশ্চেন আসে, কিন্তু ডিয়ার ফ্রেন্ডস মনে রাখবে তার মধ্যে কিছু জিনিস তোমাকে শিখতেই হবে, আর কিছু জিনিস তোমার না শিখলেও চলবে। ইউ মে লার্ন, তোমার ইচ্ছা হলে শিখবে, নাহলে শিখবে না, তোমার ইচ্ছা হলে পড়লে মানে পড়বে, না হলে পড়বে না, কিন্তু এগুলো তোমাকে পড়তেই হবে, ইউ মাস্ট লার্ন। ঠিক আছে, তা সেগুলো কি না বেসিক গ্রামার। আর যেগুলো তোমার পড়লেও চলবে না পড়লেও চলবে সেটা হচ্ছে সিনোনিম এন্ড অ্যান্টোনিম। ঠিক আছে, সিনোনিম এন্ড অ্যান্টোনিম। তো চলো ডিটেলসে আমরা দেখে নিই যে এর মধ্যে কি কি আছে এবং কোর্সের মধ্যে তুমি কি কি পাবে। ডিয়ার ফ্রেন্ডস দেখো, বেসিক গ্রামারের মধ্যে অর্থাৎ কি না ইউ মাস্ট লার্ন, তাই না, এই যে ইউ মাস্ট লার্ন, বেসিক গ্রামারের মধ্যে আছে কি ইউ মাস্ট লার্ন, অর্থাৎ এগুলো শিখতেই হবে। দেখো ডব্লিউবিসিএস প্রিলিমসে মিনিমাম 20, মনে রাখবে ডব্লিউবিসিএস প্রিলিমসে এই মুহূর্তে বেসিক গ্রামার থেকে মিনিমাম 20 অ্যান্ড ম্যাক্সিমাম তোমার 22, ঠিক আছে, এতগুলো এমসিকিউস তুমি পাবে। মিনিমাম 20 তুমি পাবেই, মানে 20-র কম পাবে না। যদি 20-র কম কখনো যায় তাহলে 18-এর কমে যাবে না। ঠিক আছে, বেসিক গ্রামার থেকে কোশ্চেন, ওকে, এমসিকিউস, ওকে। তো দেখো যারা মোটামুটি ইংলিশে 25-এর মধ্যে মোটামুটি ধরো 18+ মার্কস তুলে আনতে পারে, তারা অবশ্যই 2021-এ যে কাট অফ যেতে চলেছে 135+, তবেই সেটা রিচ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। অর্থাৎ দেখো 2020-তে টোটাল কাট অফ ছিল কত, 127+, তাই তো, কিসে না জেনারেলদের জন্য। তা দেখো 2021-এ তুমি কিন্তু ভেবো না যে 120 বিলো যাবে, কারণ যখন কাট অফ ঊর্ধ্বমুখী হয় তখন সেটা মোটামুটি 2-3 বছর, 2 থেকে 3 ইয়ার্স এই ট্রেন্ডেই থাকে। অর্থাৎ কাট অফ যদি যতই কমুক না কেন 120 নিচে যাবে না। তবে আমরা যেটা আশা করছি যে 2021-এর কাট অফ 135+ যেতে পারে, অর্থাৎ 135 এটা তোমার সেফ স্কোর। যদি তুমি বাড়িতে এসে দেখো যে 135 তোমার মার্কস হচ্ছে একদম নেগেটিভ সব বাদ দিয়ে, তাহলে জানবে এটা সেফ স্কোর, তুমি মেন্সের জন্য তৈরি স্টার্ট করতে পারো। তো ডিয়ার ফ্রেন্ডস এখানে ইংলিশ একটা খুব বড় প্লে তোমার কাছে রোল করবে, ঠিক আছে, যেখান থেকে তোমাকে তুলে আনতে হবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। ঠিক আছে, তো দেখো আমাদের ইংলিশ কোর্সের মধ্যে, ক্র্যাশ কোর্সের মধ্যে তোমাকে আমি টেন্স অ্যান্ড মুড এটা কভার করাবো, এর ওপর মিনিমাম 2 এমসিকিউস তুমি পাবেই পাবে প্রিলিমসে, ওকে, টেন্স অ্যান্ড মুডের উপরে। অ্যাক্টিভ প্যাসিভ পুরোপুরি কভার করাবো, যার মধ্যে তুমি 2 to 3 এমসিকিউস পাবে। ডাব্লিউএইচ সেন্টেন্স ফরমেশন আমি তোমাকে কভার করাবো, কারণ এর মধ্যে থেকে অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, অথবা ডাইরেক্ট জিজ্ঞাসা করে একটা ইনফরমেশন দিয়ে দেয়, দিয়ে বলে এর ডাব্লিউএইচ ফর্ম কি হবে। কন্ডিশনাল সেন্টেন্স করাবো, এর মধ্যে থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, 2020 প্রিলিমসের পেপারে গিয়ে দেখো 2 এমসিকিউস ছিল। ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ করাবো, ডিগ্রি অফ কম্প্যারিজন করাবো, কনজাংশনস করাবো, প্রিপোজিশনস করাবো, ফ্রেজাল ভার্ব করাবো, এন্ড এছাড়াও কিছু জিনিস আছে, ঠিক আছে, এই সবের মিলিত রূপ, অর্থাৎ পিএসসি বা যে কোনো এক্সাম কন্ডাক্টিং কমিশন এই সবের মধ্যে থেকে কিছু কিছু করে নিয়ে, ঠিক আছে, মিক্স আপ কিছু এমসিকিউস বানিয়ে দেয়। ঠিক আছে, যার মধ্যে দেখা যাচ্ছে যে তোমার প্রিপোজিশনেরও হয়তো নলেজ থাকতে হবে, আবার তোমার সিম্পল সেন্টেন্সেরও নলেজ থাকতে হবে, তবে তুমি সেই কোশ্চেনটা সলভ করতে পারবে। তো এগুলো এটসেট্রার মধ্যে যায়। এর ওপরেও তোমাদের ক্লাস থাকবে, এবং প্রত্যেকটা ডেডিকেটেড ক্লাস, মানে টেন্স এবং মুড আমি যখন শেখাবো, তুমি যদি ভিডিওটা একবার দেখো, কারণ ওগুলো প্রিমিয়াম ভিডিও, ঠিক আছে, ওগুলো হচ্ছে আমাদের ক্র্যাশ কোর্স, তুমি পে করে ভর্তি হবে, তাহলে তুমি সেই কোয়ালিটির ভিডিও পাবে যে কোয়ালিটির ভিডিও তোমার অ্যাকচুয়ালি পাওয়া দরকার। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু আমাদের জন্য প্রয়োজন নয়। তাই অনেকে কি করে না, পিকে দে সরকার বা বিভিন্ন গ্রামার বই নিয়ে পড়তে বসে যায়, কিন্তু মনে রাখবে ফ্রেন্ডস যে বই সকলের কাছে আছে, নোট সকলের কাছে আছে, কিন্তু এক্সাম ক্র্যাক করতে গেলে কিছু স্পেশাল টিপস এবং ট্রিক্সের দরকার হয়, যেগুলো বই তোমাকে শেখাবে না, যেগুলো এই ক্র্যাশ কোর্স, আমাদের এই ক্র্যাশ কোর্সটা শেখাবে। এখনো পর্যন্ত টোটাল 25, ঠিক আছে, এখনো পর্যন্ত 25 জন এই কোর্সে জয়েন করে নিয়েছে, ঠিক আছে, তারা ক্লাসও পেতে স্টার্ট করে দিয়েছে, ওকে। তো এই বেসিক গ্রামারের ওপর আমি কমপ্লিট ক্লাস দেবো, কমপ্লিট ক্লাস, এবং এখানে যা যা আমি মেনশন করছি, টেন্স অ্যান্ড মুড, অ্যাক্টিভ প্যাসিভ, ডাব্লিউএ সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স, ন্যারেশন, ডিগ্রি, কনজাংশন, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব এটসেট্রা, এই সবের ওপরে ডেডিকেটেড ক্লাস, একটাও বাদ নেই। এখানে যা যা টপিক আমি বলছি এর উপর ডেডিকেটেড ক্লাস, একটাও বাদ হবে না, প্রত্যেকটা ক্লাস তুমি পাবে, ঠিক আছে। তো কিভাবে জয়েন করতে হবে, অর্থাৎ তুমি যদি এই ক্লাসগুলো ঠিকঠাক মতো করে নিতে পারো, মনে রাখবে 20, তুমি 25-এর মধ্যে 20 পেয়ে গেলে, ঠিক আছে, 25-এর মধ্যে তুমি 20 পেয়ে গেলে, তো ঠিক আছে। তো দেখো এছাড়াও 25-এর মধ্যে 5 মার্কস, ঠিক আছে, ম্যাক্সিমাম, মনে রাখবে এটা ম্যাক্সিমাম।
ম্যাক্সিমাম 5 মার্কসের এমসিকিউজ আসবে সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। তো দেখো সিনোনিম থেকে কোনো কোনো বছর সিনোনিম থেকে একটা কোশ্চেন, অ্যান্টোনিম থেকে একটা কোশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা কোশ্চেন। তা এই 3 মার্কস এখান থেকে তুমি আশা করতে পারো, ঠিক আছে। তো 3 মার্কসের জায়গায় আমি এখানে তোমাদের 5 মার্কসই অ্যালট করলাম, যে হ্যাঁ ঠিক আছে চলো এই তিনটা থেকে তুমি পড়ে গেলে তুমি ম্যাক্সিমাম 3 মার্কস থেকে 5 মার্কস তুমি এখান থেকে পাবে। তো দেখো ফ্রেন্ডস, কি করে সিনোনিম অ্যান্টোনিম আমাদের মুখস্থ রাখার কলা কৌশল কি কি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিভাবে গেজ লাগিয়েও করা যায়, তার উপরেও আমাদের টোটাল 3টে ক্লাস থাকবে, ঠিক আছে। সিনোনিম অ্যান্টোনিম এন্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে 3টে ক্লাস থাকবে। ইডিয়মস ফ্রেজ, যেমন ধরো ইডিয়মস ফ্রেজ এর মধ্যেই তুমি পেয়ে যাবে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, PHRASE ফ্রেজ, অর্থাৎ কি আমি যখন তোমাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শেখাবো তার সঙ্গে লিঙ্ক করে আমি দেখাবো যে কিভাবে ইডিয়মস ফ্রেজ, কি করে ইডিয়মস তৈরি হয়, কি করে ফ্রেজ তৈরি হয়, ঠিক আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সঙ্গে আমি এটা লিঙ্ক করে ক্লাসে তোমাদের শেখাবো, এবং এই ক্লাসগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট ডিয়ার ফ্রেন্ডস, ঠিক আছে। তুমি ক্লাসে জয়েন না করলে, প্রথম 5 ভিডিওস তুমি না দেখলে বুঝতে পারবে না যে তুমি একবার এই ক্লাসে জয়েন করে দেখো, বদলে যাবে তুমি, তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। যে ইংলিশকে এখন জমের মতো ভয় পাও, যে ইংলিশ দেখলে এখন তোমার ভয় প্রাণ কাঁপে, তোমার ইংলিশের দুর্বলতা জাস্ট এই কয়েকটা ক্লাসে তুমি তুলে নিতে পারবে। মনে রাখবে ফ্রেন্ডস, আমাদের একটা উইকলি একটা ক্লাস, ঠিক আছে, অর্থাৎ 6 উইকসের, এটা হচ্ছে 6 উইকসের একটা ক্লাস। পার উইক তুমি 3 ভিডিওস পাবে, ঠিক আছে, পার উইক তুমি 3 ভিডিওস পাবে। আমি সমস্ত এখানে বলে রাখছি, দেখো মন্ডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে, এই 3টে দিন আমাদের ভিডিও লিঙ্কস তোমাকে শেয়ার করা হবে, ঠিক আছে। এই 3টে দিন, অর্থাৎ তুমি মন্ডেতে আমাদের ফার্স্ট ফেব্রুয়ারি এই কোর্সটা চালু হচ্ছে, ঠিক আছে। যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা মনে রাখো 29 থেকে 5th ফেব্রুয়ারি এই কটা দিনই আমরা অ্যাডমিশন নেব। যারা যারা অ্যাডমিশন নেবে, যারা অ্যাডমিশন নেবে না, যারা আমাদের উপর ভরসা করতে পারবে না, তাদের কথা আমরা বলতে পারবো না এখানে, ঠিক আছে। তার আগে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখুক ইংলিশের, তারপরে যদি মনে হয় ভরসা আছে তাহলে ভাই করো, না হলে আর কি বলবো আমি। তো যাই হোক, মন্ডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, মন্ডে হচ্ছে 1 ফেব্রুয়ারি। তো এই 1 ফেব্রুয়ারি থেকে এই কোর্সটা আমাদের চালু হবে, ঠিক আছে। যার জন্য ইমেল লিস্টিং আমাদের স্টার্ট হয়ে গেছে, যারা যারা কোর্স করবে, কারণ ইমেলেই ভিডিও লিঙ্কস পাঠানো হবে, ঠিক আছে। মনে রাখবে যে ইমেল অ্যাড্রেস যেটা দেবে সেটা যেন তোমার ফোনে ওপেন থাকে, সেখানেই পেমেন্ট লিঙ্কস এবং ভিডিও লিঙ্ক সেন্ড করা হবে। উইকলি 3 ভিডিওস পাবে, এই দিনগুলোতে ভিডিওস লিঙ্ক তুমি পাবে। ইউ ক্যান ওয়াচ ফর আনলিমিটেড টাইমস হোয়েন এভার ইউ ওয়ান্ট, অর্থাৎ কি তুমি আনলিমিটেড টাইমের জন্য ভিডিওগুলো দেখতে পারবে। ইভেন 2022তেও তুমি ভিডিওগুলো দেখতে পারবে। এরম নয় যে প্রিলিমস যেই হয়ে গেল, 2021 এর প্রিলিমস হয়ে গেল, ব্যাস ভিডিও লিঙ্ক তোমার ডিলিট হয়ে গেল, তা নয়, তুমি 2022তেও দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, ডাউট ক্লিয়ারিং ভিডিওস আসবে। তোমার যদি এই ভিডিওগুলো দেখে, কোনো ভিডিও দেখে তুমি দেখলে যে এখানে আমার একটু ডাউট আছে, এবার হ্যাঁ তুমি একবারই ভিডিওটা দেখে বললে ওরে বাবা আমি তো এখানে কিছুই বুঝতে পারছি না, সেটা নয়। তুমি আগে ভিডিওটা 2-3 বার দেখবে, তারপরেও যদি তোমার ডাউট থেকে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে জানাবে, সঙ্গে সঙ্গে ডেডিকেটেড ডাউট ক্লিয়ারিং ভিডিওস আমি প্রোভাইড করিয়ে দেবো। রেকর্ডেড ভিডিওস মনে রাখবে, অর্থাৎ কি না তোমাকে হুটোপাটি করে ছুটে আসতে হবে না যে লাইভ ক্লাসে চলো ভাই এক্ষুনি আমাকে ভিডিও দেখতে হবে, নাহলে পরে আমি কমিউনিকেট করতে পারবে না, তা নয়। রেকর্ডেড ভিডিও, একদম ফ্রেশ রেকর্ডেড ভিডিও তুমি আনলিমিটেড টাইমের জন্য দেখতে পারবে, ঠিক আছে। এবং এই কোর্সের শেষে, অর্থাৎ কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা 10 মক টেস্ট তোমাকে প্রোভাইড করবো WBCS প্রিলিমস 2021 এর জন্য। এটা কিন্তু ইংলিশের মক টেস্ট, এটা ফুল মক টেস্ট নয়, এটা ইংলিশের মক টেস্ট, মাথায় রাখবে ইংলিশের মক টেস্ট। তো ডিটেলস যদি তুমি জানতে চাও, এটা হচ্ছে ডিটেলস। এছাড়াও তোমার যদি আরো ডিটেলস জানার দরকার থাকে, তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ডিয়ার ফ্রেন্ডস, আরো একটা ছোট কথা তোমাদের সঙ্গে আমি ডিসকাস করে রাখি। আচ্ছা তুমি বলো, তুমি কি প্রিলিমস পাস করেই তুমি কি প্রিলিমস যেই হয়ে যাবে, তুমি কি প্রিলিমস পাস করেই কি একদম তোমার চাকরি হয়ে গেল? তা নয়, তোমাকে বসতে হবে কোথায়? এটা মেন্স এক্সামে বসতে হবে, তাই না? মেন্স এক্সামে ডিয়ার ফ্রেন্ডস মনে রাখবে, মেন্স এক্সামে, WBCS মেন্স এক্সামে 200 মার্কস থাকে ইংলিশের ওপরে। 200 মার্কস কি ডেসক্রিপটিভ রাইটিং থাকে, অর্থাৎ ওর মধ্যে লেটার রাইটিং করতে হয়, প্রেসিস রাইটিং করতে হয়, ট্রান্সলেশন রাইটিং করতে হয়, ঠিক আছে, এসএস রাইটিং করতে হয়, রিপোর্ট রাইটিং করতে হয়, তো এগুলো সব করতে হয়। তো যে গ্রামারগুলো আমি তোমাকে এখানে শেখাবো, অর্থাৎ কি যে গ্রামারগুলো শেখাবো, তুমি যদি এই গ্রামারগুলো একবার শিখে নাও, ভালো করে বুঝে নাও জায়গাটা, আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি যে কেন তুমি আমাদের এই কোর্সে জয়েন করবে। যখন আমি তোমাকে সিম্পল সেন্টেন্স শেখাবো, এই যে সিম্পল সেন্টেন্স, তুমি যখন সিম্পল সেন্টেন্স শিখে যাবে, তখন তুমি প্রেসি করার সমস্ত নিয়ম তুমি বুঝে যাবে, যে একটা সুন্দর প্রেসি রাইটিং করতে গেলে এই সিম্পল সেন্টেন্স জানাটা কতটা জরুরি, এটা তুমি জেনে যাবে,
ঠিক আছে। আবার তোমাকে যখন আমি ন্যারেশন চেঞ্জ শেখাবো, রিপোর্টিং স্পিচ যখন আমি তোমাকে শেখাবো, তখন তুমি দেখবে যে তুমি যদি ন্যারেশন বা রিপোর্টিং স্পিচ যদি একবার জানো, তাহলে তুমি নিউজ পেপার রিপোর্ট রাইটিং তোমার কাছে কতটা সহজ হয়ে যাবে। মনে রাখবে, রিপোর্ট রাইটিং কতটা সহজ সেটা তুমি বুঝতে পারবে। অর্থাৎ ন্যারেশন চেঞ্জ না জানলে ভালো রিপোর্ট রাইটিং করা যায় না, সিম্পল সেন্টেন্স না শিখলে ভালো প্রেসিজ রাইটিং করা যায় না, আর ওভারঅল এই সমস্তগুলো অর্থাৎ এই যে টেন্স অ্যান্ড মুড, ঠিক আছে, টেন্স অ্যান্ড মুড, অ্যাক্টিভ প্যাসিভ, কন্ডিশনাল সেন্টেন্স, এই তারপর তোমার ডিগ্রি অফ কম্প্যারিজন, এগুলো যদি তুমি ভালো করে না জানো তাহলে ভালো এসে রাইটিং করা যায় না, ভালো এডিটোরিয়াল লেটার রাইটিং করা যায় না। তাহলে এইসব গ্রামার, বেসিক গ্রামারগুলো তোমার জানা খুবই প্রয়োজন। ঠিক আছে, তো একদম নিশ্চিন্ত হয়ে তুমি আমাদের এই কোর্স জয়েন করে নাও। 1 ফেব্রুয়ারি মনে রাখবে যে 1 ফেব্রুয়ারি আমাদের এই কোর্সটি চালু হচ্ছে, মন্ডে। ঠিক আছে, মন্ডে কোর্সটি চালু হচ্ছে। ফটাফট হোয়াটসঅ্যাপ নাম্বারে, অর্থাৎ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। আমি তোমাকে ডিটেলস বলে দেবো যে ফি কত লাগবে, কি কি প্রসেস আছে, ঠিক আছে, কি কি নিয়ম কানুন, একদম ডিটেলস আমি তোমার সঙ্গে শেয়ার করে দেবো। সো থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ড। আরো যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারো, অথবা এই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ড। তবে লেট করো না, ঠিক আছে, নিজেকে বোকা বানিও না, নিজের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করো না, কারণ ফিউচার তোমার। ঠিক আছে, ভবিষ্যতে গিয়ে যেন রিগ্রেট করতে না হয়, যেন তোমাকে একবারও মনে করতে না হয় যে তখন যদি এই ক্লাসে আমি ভর্তি হয়ে যেতাম, আমি যদি ক্র্যাশ কোর্সটায় ভর্তি হয়ে যেতাম, তাহলে আজকে আমি একটা খুব ভালো সিচুয়েশনে থাকতাম। থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ড।